আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ অর্পা। আজকে তৈরি করে দেখাবো ব্রেড পুডিং। এই পুডিং তৈরি করার জন্য কোনো রকম ডিমের দরকার হবে না, খুব ইজিভাবে বানিয়ে নেওয়া যাবে এই ব্রেড পুডিং। যারা সহজে পুডিং তৈরি করতে পছন্দ করেন, আশা করছি আমার এই রেসিপি তাদের ভালো লাগবে। পুডিং তৈরি করার জন্য আমি এখানে 8-9টা পাউরুটি নিয়েছি। বড় সাইজের পাউরুটি হলে 6টা নিলেই হবে। এবার একটা ছুরির সাহায্যে আমি পাউরুটির চারপাশের কালো অংশটা কেটে নিব। আপনারা কালো অংশগুলো রাখতে চাইলে রাখতে পারেন। আমার সবগুলো পাউরুটি কেটে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা এই অংশগুলো ফেলে না দিয়ে খুব সহজে এইগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। এবার সবগুলো পাউরুটি ছোট ছোট টুকরা করে নিচ্ছি, যাতে পাউরুটিগুলো ব্লেন্ড করতে সুবিধা হয়। ব্লেন্ডারের একটি জারে টুকরা করা পাউরুটি নিয়ে নিচ্ছি। এবং সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ। এই দুধটা আগে থেকে জাল করা এবং ঠান্ডা। এবার এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার আমি ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এবার চুলাটাকে লো ফ্লেমে জ্বালিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে চিনিটা গলতে শুরু করেছে। যখন গলতে শুরু করবে তখন এই পর্যায়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। পুডিংয়ের কালারটা আপনি যতটা গাঢ় চান, এই ক্ষেত্রে ক্যারামেলটাকেও ততটা গাঢ় কালার করে নিতে হবে। তো আমার এখানে ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। আমি যে পাত্রে পুডিংটাকে সেট করব সেই পাত্রেই আমি ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি। বাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে সেট করে নিব। এবার একটা সাইডে রেখে ক্যারামেলটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। এবার চুলায় আরেকটা প্যান নিয়ে তাতে ব্লেন্ড করা পাউরুটি নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আমি এখনও চুলাটা জ্বালাইনি। আগে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে জাল করতে হবে, না হলে দলা পাকিয়ে থাকবে। দিচ্ছি 1/4 চা চামচ লবণ। চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি। অনবরত নেড়ে নেড়ে এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে কিছুটা ঘন আর ঠিক হয়ে এসেছে। একটু সময় নিয়ে জাল করতে হবে। এরপর ঠান্ডা হবার আগে এই মিশ্রণটাকে যেই পাত্রে ক্যারামেলটাকে সেট করেছিলাম সেটার উপর ঢেলে নিতে হবে এবং ভালোভাবে সমান করে নিতে হবে। এই পর্যায়ে এটা আর কোনো রকম ভাপে দেওয়ার প্রয়োজন নেই। নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নিলেই হবে। 1 ঘন্টা পর পুডিংটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি।
এখন এটাকে ঢেলে শেয়ার করছি। এবং সেই সাথে কেটে শেয়ার করছি। ডিম ছাড়া খুব সহজেই এই পুডিংটা তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।